লেটার কাকে বলে? ইংরেজি ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এদের প্রত্যেকটিকে এক একটি লেটার বলে। ইংরেজিতে আমরা যদি বলি এ লেটার ইজ এ সাইন অর সিম্বল হুইচ ইজ ইউজড ফর রাইটিং এ সাউন্ড। এ বি সি ডি ই ইত্যাদি হচ্ছে সাইন। এই সাইনগুলো ব্যবহার করেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড বা শব্দ তৈরি করি এবং এই ওয়ার্ড বা শব্দ মিলেই কিন্তু একটি ভাষা তৈরি হয়। যেমন আই ইট রাইস এর মিনিং হচ্ছে আমি ভাত খাই। আমি ভাত খাই এটি ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সাইন বা চিহ্ন ব্যবহার করতে হয়েছে। এই সাইন বা চিহ্নগুলো কিন্তু একত্রে জোড়া দিয়েই কিন্তু একটি ওয়ার্ড তৈরি হয়েছে। যেমন এখানে যদি আমরা আলাদা আলাদা ভাঙাই তাহলে এ ই এ সি আর আই সি ই এগুলো কিন্তু এক একটি লেটার। এই লেটার মিলেই কিন্তু একটি ওয়ার্ড হয় আর ওয়ার্ড মিলেই কিন্তু একটি ভাষা হয়। অতএব আমরা লেটার শিখে গেলাম। এবার শিখবো হচ্ছে লেটার প্রধানত দুই প্রকার, এক ক্যাপিটাল লেটার, দুই স্মল লেটার। এবার হচ্ছে আমরা দেখব ক্যাপিটাল লেটারগুলো কেমন আর স্মল লেটারগুলো কেমন হয়। লেটার দুই ধরনের, এক ক্যাপিটাল লেটার, দুই স্মল লেটার। ক্যাপিটাল এবং স্মল লেটারে আকারের পার্থক্য থাকলেও উচ্চারণের কোনো পার্থক্য নেই, কারণটা কিন্তু একই ধরনের হয়ে থাকে। ইংরেজিতে কিছু লেখার সময় স্মল লেটারের ব্যবহারটি বেশি হয়, কারণ আমরা কোনো কিছু লিখতে স্মল লেটারটাই বেশি ব্যবহার করি। কিছু বিশেষ স্থানে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়, যেমন নাম লেখার আগে, কোন স্থান লেখার আগে বা সেন্টেন্সের শুরুতে। তবে সেন্টেন্সের প্রথম লেটার সবসময় ক্যাপিটাল হতে হবে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।